ফুটপাথের পর নোয়াখালীর বেগমগঞ্জে দখল হয়ে যাচ্ছে 4 লেন সড়ক। অভিযোগ, অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করছে একটি মহল। এ নিয়ে বিপাকে স্থায়ী ব্যবসায়ীরা। চলাচলকারীরা হাঁটছেন ঝুঁকি নিয়ে, সাথে সড়কের যানজট তো আছেই, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ফুটপাতে দীর্ঘদিন ধরে থাকা এসব দোকান ধীরে ধীরে স্থায়ী অবকাঠামোর রূপ নিয়েছে। তার উপর আছে বাস ট্রাকের অবৈধ পার্কিং। এতে চলাচলে জায়গা কমেছে পথচারীদের। নোয়াখালীর চৌমুহনী, চৌরাস্তা আর বাংলা বাজারে এর ফলে বেড়েছে যানজট। মূল ফুটপাথ দখল হয়ে গেছে, এখন 4 লেনটাও দখল হওয়ার কথা। এখন আমরা কেমনে হাঁটি, কেমনে হাঁটবো? এখন গাড়ি করে চলে, আমরা তো হাঁটতে সমস্যা হচ্ছে। রাস্তার অর্ধেক পর্যন্ত এখানে 2 লেনের একটা রাস্তা, ওই পাশে 2 লেন আছে, ওই সাইডের 2 লেনের 1 লেন বন্ধ, এই সাইডেরও 1 লেনের বেশি বন্ধ। মাছ, তরকারি, ফল, সবজি এগুলো রাস্তার উপরে চলছে, অথচ বাজার খালি। এগুলোর জন্য আরো বাজার সম্প্রসারণ করুক। 4 লেন সড়কের 2 লেনই অবৈধ দখলদারদের কবলে। বাজারের স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে থাকা হাজারের বেশি দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলে প্রভাবশালীরা। দখল সত্ত্বের জন্য 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় অগ্রিম। মাসিক ভাড়া 5 থেকে 10,000 টাকা। সন্ধ্যার পরে যেহেতু চাঁদা নেয় ওরা, চাঁদার কারণেই কিন্তু এদেরকে আসলে ওইভাবে উঠানো সম্ভব না। এখানে রিক্সা চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করায়, বাসের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড় করার, ট্রাকের চাঁদা উঠতেছে, গাড়ি দাঁড়াইলে তো চাঁদা উঠবে। মাসে কোটি কোটি টাকা চাঁদা উঠে। এই চাঁদার ভাগ প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ বাদ যায় না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না দখলদার আর কথিত চাঁদাবাজরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, শিগগিরই নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আমাদের কাছে যেহেতু কন্টিনিউয়াস এরকম তথ্য আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা যদি পুলিশ সুপার মহোদয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং সাপোর্ট পাই, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা প্রশাসন বড় ধরনের এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। অবৈধ দখলদারদের কোনো তালিকা নেই উপজেলা প্রশাসনের কাছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।